আসসালামু আলাইকুম। সুস্থ জীবন আর সুন্দর সব সময় কাটুক আপনাদের, সে দোয়া রইল শুরুতেই। আমরা নিশ্চয়ই আরবি শেখার মূল অংশ হরফগুলো শিখে ফেলেছি এতদিনে। তারপর দেখেছি কিভাবে হরফের সাথে বিভিন্ন চিহ্ন ব্যবহার করে সহজেই বানান করা যায়। কিন্তু একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করেছেন যে কুরআন বা অন্য আরবি লেখাগুলোয় এভাবে সম্পূর্ণ হরফটা থাকে না, কেমন যেন আকার পরিবর্তন মনে হয়। এগুলোকে আবার অনেকে আরবি ছোট হাতের হরফ মনে করে। আসলে আরবিতে বড় বা ছোট হাতের হরফ বলতে কিছু নেই। লেখার সুবিধার্থে মূল হরফের কিছু অংশ বাদ দেয়া হয় মাত্র। আজকের পর্বে আমরা সেই ছোট হাতের মনে হওয়া হরফ কিভাবে হয় এবং সেগুলো একটির সাথে আরেকটি কিভাবে যুক্ত হয় তার বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আয়ত্ত হয়ে যাওয়া মানে আপনি আরবি পড়তে বা লিখতে পারার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। চলুন হরফের লিখিত রূপ ও যুক্ত হওয়ার বিস্তারিত দেখি। হরফের রূপ বা আকৃতি পরিবর্তন হয় মূলত অন্যটির সাথে যুক্ত হবার জন্য। বিষয়টি সহজে বোঝাতে হরফগুলোকে 4টা ভাগে ভাগ করে আলোচনা করছি। প্রথম ভাগে 10টি হরফ দেখুন। এগুলো লেখার সময়ও তাদের আকৃতি পরিবর্তন করে না। আলিফ, দাল, জাল, র, ঝা, ত, জ, মিম, ওয়াও, হামজা। হরফগুলো তাদের আকৃতি পরিবর্তন না করে কিভাবে যুক্ত হয় দেখুন। প্রথমে মিম, দাল, আলিফকে সংযুক্ত করা হয়েছে। কোনো হরফই তাদের আকৃতি পরিবর্তন করেনি। তারপর জ, আলিফ, মিম, ঝাকে যুক্ত করা হয়েছে। কোনো হরফই তাদের আকৃতি পরিবর্তন করেনি। এখানে একটা বিষয় খেয়াল করুন, আলিফ মিমের সাথে যুক্ত হয়নি। কারণ হচ্ছে আলিফ পরের হরফের সাথে যুক্ত হলে সেটা লাম এর আকার ধারণ করে। এরপর হামজা, র, মিম, ত, আলিফকে যুক্ত করা হয়েছে। কোনো হরফই তাদের আকৃতি পরিবর্তন করেনি। এখানে একটা বিষয় খেয়াল করুন, হামজাকে ব্যবহার করার জন্য একটি রেখা টানা হয়েছে। এটা লেখার সুবিধার জন্য করা হয়ে থাকে। তারপর হামজা, ত, জালকে সংযুক্ত করা হয়েছে। কোনো হরফই তাদের আকৃতি পরিবর্তন করেনি। এখানেও হামজার জন্য রেখা টানা হয়েছে। দ্বিতীয় ভাগে 5টি হরফ দেখুন। অন্য হরফের সাথে যুক্ত হবার সময় এগুলোর শুধু শুরুর অংশ ও নুক্তাগুলো ব্যবহার করা হয়। বা, তা, সা, নুন, ইয়া। লক্ষ্য করুন হরফগুলো কিভাবে যুক্ত হয়। বা হরফের শুরুতে ও মাঝে যুক্ত হওয়া দেখুন। একটা রেখার নিচে এক নুক্তা দিয়ে বা বোঝানো হয়। তা হরফের শুরুতে ও মাঝে যুক্ত হওয়া দেখুন। একটা রেখার উপর 2 নুক্তা দিয়ে তা বোঝানো হয়। সা হরফের শুরুতে ও মাঝে যুক্ত হওয়া দেখুন। একটা রেখার উপর 3 নুক্তা দিয়ে সা বোঝানো হয়। নুন হরফের শুরুতে ও মাঝে যুক্ত হওয়া দেখুন। একটা রেখার উপর 1 নুক্তা দিয়ে নুন বোঝানো হয়। ইয়া হরফের শুরুতে ও মাঝে যুক্ত হওয়া দেখুন। হরফ শেখার সময় আমরা ইয়াকে 2টি রূপে দেখেছিলাম। দ্বিতীয় রূপটি লেখার শুরুতে ও মাঝে ব্যবহৃত হয়। একটা রেখার নিচে 2 নুক্তা দিয়ে ইয়া বোঝানো হয়। আর কোনো হরফের নিচে 2 নুক্তা নেই। তৃতীয় ভাগে 4টি হরফ দেখুন। এগুলো একটু খেয়াল করে শিখতে হবে। গোলতা, হা, কাফ, লাম। লেখার সময় হরফগুলোর ব্যবহার কেমন হয় দেখুন। লাম। লেখার সময় লাম হরফটির আলিফ এর সাথে পার্থক্য খেয়াল করতে হবে। একটি লম্বা রেখা যখন পরের হরফের সাথে লেগে যায় তখন সেটা লাম। আর যে লম্বা রেখা পরের হরফের সাথে লাগে না সেটা হচ্ছে আলিফ। কাফ। কাফ হরফটির যুক্ত হবার সময় বাইরের অংশটি থাকে না, শুধু মাঝের এস অংশটি থাকে। হা। লেখার সময় হা হরফটির 4টি রূপ ধারণ করে। লেখার সৌন্দর্যের জন্য এক এক জায়গায় এক একটির ব্যবহার হয়। গোলতা। লেখার সময় গোলতা তার আকৃতি পরিবর্তন করে, যা দেখতে হা এর 4 নম্বরের মতো। সাথে ওপরে 2টি নুক্তা থাকে। চতুর্থ ধাপে 12টি হরফ দেখুন। এই হরফগুলো যুক্ত হবার সময় নিচের অংশ থাকে না। জিম, হা, খ, সিন,
শিন, সদ, দদ, আইন, গইন, ফা, কফ, লাম। তিনটি ধাপ ব্যবহার করে হরফগুলোকে আলাদা করে দেখানো হলো। তৃতীয় ধাপটি লেখার সময় ব্যবহৃত হয়। লেখার সময় হরফগুলোর ব্যবহার ভালো করে দেখে নিন। আইন আর গইনের মাঝের ব্যবহার একটু লক্ষ্য করুন। আইন আর গইন হরফ দুটি মাঝে ব্যবহারের সময় মাঝের অংশটা ভরাট থাকে, গইনের ওপর একটি নুক্তা থাকে। 8টি হরফ পরের হরফের সাথে যুক্ত হয় না, তাই এগুলোকে চেনাও সহজ। আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, গোলতা, ইয়া। ইয়া হরফের এই রূপটি শব্দের শেষে ব্যবহৃত হয়, আর মাঝে ইয়া 2 নুক্তা দিয়ে বোঝানো হয়। 23টি হরফ লেখার সময় উভয় দিকের হরফের সাথে মেশে। লেখা অবস্থায় হরফগুলো চেনার চেষ্টা করুন। এবার লিখতে গিয়ে শুরুতে, মাঝে, শেষে হরফগুলো কেমন হয় এক নজরে দেখে নিন। একটি কথা মনে রাখবেন, আরবি শব্দের শেষের হরফটি সম্পূর্ণ আকৃতির হয়, আর যুক্ত হওয়ার সময় হরফের শুরুর অংশ কখনোই পরিবর্তন হয় না। এই উদাহরণে দেখুন, এখানে শেষ হরফ বা সম্পূর্ণ আকৃতির হয়েছে, আবার শুরুর বা সম্পূর্ণ লেখা না হলেও মূল বা শুরুর অংশ ঠিক আছে। এভাবেই সব হরফ লেখা হয়। নুন আর ফা হরফ দুটি খেয়াল করুন, দুটি হরফেই ওপরে একটি নুক্তা। শুরুতে বা মাঝে এই দুটি হরফ আলাদাভাবে চেনার উপায় হচ্ছে, নুন এর মাথা শুধু একটি রেখার উপর নুক্তা, আর ফা এর মাথা গোলাকার ও মাঝে ফাঁকার উপর নুক্তা। তা ও কফ হরফ দুটি খেয়াল করুন, দুটি হরফেই ওপরে 2 নুক্তা। শুরুতে বা মাঝে এই দুটি হরফ আলাদাভাবে চেনার উপায় হচ্ছে, বা এর মাথা শুধু একটি রেখার উপর 2 নুক্তা, আর কফ এর মাথা গোলাকার ও মাঝে ফাঁকার উপর 2 নুক্তা। ইয়া হরফটি সব ক্ষেত্রেই চেনা সহজ, কারণ নিচে 2 নুক্তা আর কোনো হরফে নেই। আজকের পর্বে হরফ চেনানোর জন্য কিছু খুঁটিনাটি বিষয় আলোচনা করা হয়েছে। কোথাও কিছু না বুঝলে, মানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট, ফোন বা হোয়াটসঅ্যাপ করার অনুরোধ রইল। লেখার সময় হরফের আকৃতিগুলো খুব ভালো করে শিখে নিতে পারলেই আরবি পড়া সত্যিই সহজ মনে হবে। সবার জন্য শুভকামনা।